যে পাহাড়টি স্ক্রিনে দেখতেছেন সেই পাহাড়ের কিন্তু একটি ইতিহাস আছে। ইতিহাসের পাতায় মক্কা হাজিদের জন্য পানি সরবরাহের অভাবনীয় কীর্তিটি আইন জুবাইদা বা নাহর জুবাইদা খাল নামে অমর হয়ে আছে। পাহাড় কেটে খাল নির্মাণের মূল কৃতিত্ব কিন্তু বাগদাদের বিখ্যাত আব্বাসীয় খলিফা হারুন আল রশিদের নয়, বরং তার দূরদর্শী দানশীল স্ত্রী রানী জুবাইদার ছিল। মক্কায় পানির সংকট দূর করেছিলেন রানী জুবাইদা। খ্রিস্টীয় নবম শতকের শুরুর দিকের কথা, আনুমানিক ৮০৯ খ্রিস্টাব্দে রানী জুবাইদা যখন হজে যান তখন মক্কায় তীব্র পানির সংকট দেখা দিয়েছিল এবং সাথে খরা অতিরিক্ত হাজিদের চাপে পবিত্র জমজমে কূপের পানি দিয়েও সরবরাহ করা অসম্ভব হয়ে পড়েছিল। এক ফোঁটা পানির জন্য হাজিদের হাহাকার দেখে রানী হৃদয় কেঁদে উঠেছিল। তখন তিনি প্রতিজ্ঞা করেছিলেন মক্কায় চিরস্থায়ী পানির ব্যবস্থা করবেন, তাতে যত অর্থই লাগুক আমি খরচ করতে রাজি আছি। তারা বৃষ্টির পানি সংগ্রহ করার পরিকল্পনা করেছিলেন। কিভাবে করেছিলেন? মক্কা তায়েফ সীমান্তের ওয়াদি নুমান ও ওয়াদি হুসাইন নামক পাহাড়ি উপত্যকা থেকে। তখনকার দিনে পাহাড় কাটা কিন্তু মুখের কথা ছিল না। পানির উৎস থেকে মক্কার দূরত্ব ছিল প্রায় ৩৫ কিলোমিটার। এই ৩৫ কিলোমিটারের ভিতরে উঁচু উঁচু বড় বড় পাথরের পাহাড় ছিল। রানী জুবাইদা এই পাহাড় কেটে পানির পথ তৈরি করতে কিন্তু তার বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছিল। এই পাহাড় কাটার জন্য রানী জুবাইদা তার কোষাগার উন্মুক্ত করে দিয়েছিলেন এবং বলেছিলেন যে কোদালের প্রতিটি আঘাতের বিনিময়ে যদি একটি করে স্বর্ণ মুদ্রাও দিনার দিতে হয় তবু আমি এই কাজ সম্পন্ন করব ইনশাআল্লাহ। তিনি আল্লাহকে ভালোবেসেছিলেন, রাসূলকে ভালোবেসেছিলেন। এই যে মনের ভিতরে তার একটা আত্মবিশ্বাস ছিল, আল্লাহ তাআলা তাকে ওইভাবে রহমত করেছিলেন। রানী জুবাইদার কথা একটি ছিল যে হাজিদের জন্য আমার পানির ব্যবস্থা করে দিতেই হবে। প্রকৌশলীরা অত্যন্ত নিখুঁত ঢাল ১.৩০০০ অনুপাত বজায় রেখে প্রায় ১৩০টিরও বেশি ভূগর্ভস্থ কূপ সুড়ঙ্গ তৈরি করেছিলেন, যাতে করে এই খালের মাধ্যমে পানি মক্কা, আরাফাত, মুজদালিফা, মিনায় পৌঁছে যায়। এটি প্রায় ১২০০ বছর ধরে ১৯৭০-এর দশক পর্যন্ত হাজিদের পানি সরবরাহ করেছিলেন। খলিফা হারুন আল রশিদ এবং তার স্ত্রী জুবাইদার জীবন ছিল আল্লাহর আধ্যাত্মিকতার ক্ষমতা, রোমাঞ্চ এবং এক অপূর্ব মিশ্রণ। বিশ্ববিখ্যাত আরব্য রজনীর গল্প আলিফ লায়লা এর মূল চরিত্রই ছিল এই দম্পতিকে নিয়ে। জুবাইদার প্রাকৃতিক নাম ও উপাধি, তার আসল নাম ছিল সুখাইনা বা আমাতুল আজিজ, তবে তার দাদা আব্বাসীয় খলিফা মনসুর তাকে আদর করে জুবাইদা ডাকতেন, যার অর্থ মাখনের টুকরো বলে ডাকতেন। পরবর্তীতে তিনি এই নামেই ইতিহাসে অমর হয়ে রইলেন। রানী জুবাইদা অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। জানা যায় তার প্রাসাদে তিনি ৩০০ জন দাসী নিয়োগ করেছিলেন, যাদের একমাত্র কাজ ছিল শিফটিং ডিউটি মেনে ২৪ ঘণ্টা পবিত্র কোরআন তেলাওয়াত করা। দূর থেকে তার প্রাসাদকে মৌমাছির গুঞ্জনের মতন শোনা যেত। তিনি শুধু মক্কাতেই নয়, কুফা থেকে মক্কা পর্যন্ত সুদীর্ঘ ৯০০ মাইলের হজ রুটে, যা সেই রুটটি
দ্য রব জুবাইদা নামে পরিচিত। হাজিদের জন্য বহু সরাইখানা, কূপ ও বিশ্রামের জায়গা তৈরি করে দিয়েছিলেন। হারুন আল রশিদ শাসনকাল ছিল 786 থেকে 809 খ্রিস্টাব্দের। তার শাসন আমলে বাগদাদ হয়ে উঠেছিল জ্ঞান, বিজ্ঞান, সংস্কৃতির কেন্দ্রবিন্দু। হারুনের জীবনের চরিত্রের অনেক বৈশিষ্ট্য রয়েছে। তিনি যখন নিজের সশরীরে যুদ্ধ জিহাদ পরিচালনা করতেন, তার পরের বছরে তিনি পায়ে হেঁটে কাফেলা নিয়ে হজে যেতেন। প্রজাদের প্রকৃতি অবস্থা, তাদের সুখ দুঃখ জানার জন্য তিনি রাতের বেলায় বাগদাদিদের গলিতে গলিতে শব্দহীন পায়ে সাধারণ বেশে তিনি ঘুরে বেড়াতেন। খলিফা হারুন এবং রানী জুবাইদা দুজনে মিলে নদীর পাড় দিয়ে হাঁটছিলেন। তারা দেখলেন বহলুল নদীর বালু দিয়ে ছোট ছোট গড় প্রাসাদ বানাচ্ছেন। খলিফা জিজ্ঞেস করলেন, বহলুল, তুমি কি করছো? বহলুল উত্তর দিলেন, আমি জান্নাতের প্রাসাদ তৈরি করছি বিক্রি করার জন্য। খলিফা হেসে রসিকতা ভেবে চলে গেলেন। কিন্তু রানী জুবাইদা ছিলেন অত্যন্ত সরল, বিশ্বাসী মনের একজন নারী। তিনি দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, এই প্রাসাদের দাম কত? বহলুল বললেন, মাত্র 1 দিনার স্বর্ণমুদ্রা। রানী জুবাইদা তাৎক্ষণিক 1 দিনার দিয়ে কিনে নিলেন। সেই রাত্রেই খলিফা হারুন আল রশিদ স্বপ্নে দেখলেন তিনি জান্নাতে একটি অপূর্ব সুন্দর মার্বেল পাথরের প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছেন। সেই প্রাসাদের উপরে লেখা আছে রানী জুবাইদার নাম। খলিফা ভিতরে ঢুকতে চাইলে ফেরেশতারা তাকে বাধা দিয়ে বলেন, এটি আপনার জন্য নয়, এটি হলো জুবাইদার জন্য। পরদিন সকালে খলিফা হর্ণ হয়ে বহলুলের কাছে গেলেন এবং বহলুলকে বললেন, বালুর গড় আমি কিনতে চাই। বহলুল এবার বললেন, এবার এর দাম আপনার পুরো খিলাফতের সমান। খলিফা অবাক হয়ে বললেন, গতকাল তো 1 দিনারে বিক্রি করলে। বহলুল হেসে উত্তর দিলেন, গতকাল জুবাইদা না দেখেই বিশ্বাস করে কিনেছিলেন, অর্থাৎ ঈমান ছিল তার ভরপুর, আর আপনি আজ স্বপ্নে দেখে কিনতে এসেছেন। রানী জুবাইদা এবং হারুন আল রশিদের ইতিহাস শুধু রাজকীয় বিলাসিতার গল্প নয়, এটি তৎকালীন মুসলিম সমাজের দূরদর্শিতা। খলিফা হারুন আল রশিদের সবচেয়ে বড় ঐতিহাসিক অবদানগুলোর মধ্যে একটি হল বাগদাদে বাইতুল হিকমাহ বা জ্ঞানের গৃহ প্রতিষ্ঠিত করা। আল রশিদ ঘোষণা করেছিলেন, গ্রিক, পার্সিয়ান, ভারতীয় এবং যে কোনো ভাষার মূল্যবান বৈজ্ঞানিক ও দার্শনিক বই যারা আরবিতে অনুবাদ করতে পারবেন, তাদের সেই অনুদিত গ্রন্থের ওজনে সমপরিমাণ খাঁটি সোনা পুরস্কার দেওয়া হবে। হারুনের কথা শোনার পর বড় বড় বিজ্ঞানিক, গণিতবিদ, চিকিৎসকরা বাগদাদে এসে জড়ো হন, যা মানব সভ্যতার ইতিহাসে জ্ঞান বিজ্ঞানের এক বিশাল জোয়ার এনেছিলেন তিনি আরও করেছে 900 মাইলের মহাসড়ক, ইরাকের কুফা নগরী থেকে পবিত্র মক্কা নগরী পর্যন্ত প্রায় 1.4 কিলোমিটার 900 মাইল দীর্ঘ মরুভূমির পথটি হাজিদের যাতায়াতের জন্য অত্যন্ত বিপজ্জনক ছিল। তখন তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে পুরো দীর্ঘ রাস্তার প্রতি কয়েক মাইল পর পর বোর্ডিং বা সরাইখানা, পানির কূপ, বিশ্রামের জায়গা, রাতের পথ দেখানোর জন্য বাতিঘর, লাইট হাউস তৈরি করে দেন। এটি মধ্যযুগীয় এবং মধ্যযুগের অন্যতম সেরা একটি
প্রজেক্ট ছিল।